আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, কালকে তো ভোট হলো, ভোট কর্মীরা সব তো ভোট নিলেন এবং দারুণ ভোট পড়েওছে। আপনার কাছে কি খবর আছে? ওভারঅল ভোট কেমন হয়েছে? ভোট কর্মীরা কি ইনপুটটা দিয়েছেন? কতটা প্রভাবমুক্ত অবস্থায় ভোটটা হয়েছে গতকাল? আহ, হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই আরামবাগ টিভির দর্শকদেরকে। আমাদের কাছে যেটুকু খবর, ভোট কর্মীদের কাছ থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে যে আমরা ইনপুট পেয়েছি, ভোট মোটামুটি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট দিয়েছেন। ভোটের পার্সেন্টেজ মানে যথেষ্ট হাই। এতটা বেশি পার্সেন্টেজে ভোট পশ্চিমবঙ্গ কবে দেখেছে আমার জানা নেই। এর আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু মৃত ভোটারদের নাম, ডিসপ্লেস ভোটারদের নাম, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গেছে, সুতরাং এখন যারা অ্যাকচুয়াল মানে আসল ভোটার তাদের নামটুকুই আছে। তা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বরাবরই ভোট দেওয়ার পার্সেন্টেজটা একটু বেশি থাকে, এবারে একটু বেশি হয়েছে। উৎসাহের জায়গাটা একটু বেশি দেখা গেছে। এর মানে বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে। আপনি যেটা ইঙ্গিত করতে চাইলেন নাকি যে মানে ভয়মুক্ত পরিবেশে অবশ্যই ভোট হয়েছে। পুলিশ প্রশাসন থেকে মানে রাজ্য পুলিশের ওসি লেভেলের নিচের যারা আছেন, তারা মানে অত্যন্ত পারদর্শিতার সাথে সমস্ত কাজটুকু করেছেন। কেন্দ্রীয় বাহিনীর কথা তো আর নাইবা বললাম। কিন্তু কালকে কেন্দ্রীয় বাহিনীর থেকেও রাজ্য পুলিশের কর্মচারীরা অনেক বেশি করে সক্রিয় ছিলেন। রাজ্যের মানুষ যারা পুলিশকে এতদিন থেকে টেবিলের তলায় লুকাতে মানে দেখতেন, আমরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বারবার করে বলেছি যে পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া হয়, পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, আমি মনে করি যে পশ্চিমবঙ্গ পুলিশ ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশের তকমা পাওয়ার মতো মানে পারদর্শিতা তাদের আছে। গতকালকে তারা যেটা দেখিয়েছেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখুন, আহ কেন্দ্রীয় বাহিনীদের থেকে তাদের সক্রিয়তাটা অনেক বেশি ছিল। দুবরাজপুরে দেখলাম তো একবারে মানে পিস্তল বের বের করা করা হয়েছিল পুলিশের তরফে। ওখানে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, কেন্দ্রীয় বাহিনী কিন্তু দেখুন ভিতরে ঢুকে গেছে ভয়ে। রাজ্য পুলিশ কিন্তু তখন বাইরে দাঁড়িয়ে ছিল। ভিডিওটা খুব ভালো করে দেখুন, হুম। বিশ্লেষণ করুন। হুম। উম, আরো বিভিন্ন জায়গাতে ধরুন, মানে এই কুমারগঞ্জের একজন মাত্র মানে রাজ্য সরকারি পুলিশ, সে ওই অত অত লোকের মাঝখানে ওই মানে ক্যান্ডিডেটটাকে যেভাবে সেফ গার্ড করে বের করে নিয়ে এলো, আমার মনে হয় এই ভালো কাজগুলো কিন্তু চোখে পড়া উচিত মানুষের। একেবারে। এই টুকরো টুকরো জিনিসগুলোকে মানুষের ভালো চোখে পড়া উচিত। আরেকটা জিনিস যেটা হতো, সেটা হচ্ছে যে ভোট কর্মীরা যারা মূলত ভোটটাকে করান এবং বুথের ভিতরে দায়িত্বটা সামলান, সমস্ত মানে মূল কাজটা কিন্তু ওটাই। গতকালকে এর আগেও সেই ইয়ে ছিল, আমরা বলেও ছিলাম যে মানে এই সরকারটাকে ইঞ্চিতে ইঞ্চিতে বোঝার কাজ করবে। লড়াইটা আমাদের এই সরকারের বিরুদ্ধে ছিল না। আসলে এই যে শাসক দল যারা এই ভোট প্রক্রিয়াটাকে মোটামুটি একটা প্রহসনের জায়গাতে দাঁড় করিয়েছিল, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের মানে নেতৃত্বে কর্মচারীরা আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে পশ্চিমবঙ্গকে একটা রক্তপাতহীন, একটা হিংসামুক্ত, মানুষ যেন নিজের ভোটটা নিজে দিতে পারে, তার সেরকম একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা করা। সর্বস্তরে কর্মচারীরা কালকে সেই প্রচেষ্টা করেছেন। আধিকারিকদের কথা সেভাবে বলতে পারি না, কারণ আধিকারিকদের একটা বড় অংশ এখনো পর্যন্ত এই দুর্নীতিগ্রস্তদের সাথেই আছেন, তাদের কথা বাদ দিন। কিন্তু কর্মচারী মহল কালকে যে ভূমিকা পালন করেছে, আমার মনে হয় রাজ্যবাসী সেটাকেও কুর্নিশ করা প্রয়োজন। নির্বাচন কমিশন তো আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন কমিশন নয়, তারা প্রচেষ্টা করেছেন, বাস্তবায়িত করেছি আমরা। না, আহ, আপনাদের মোট আপনাদের প্রশংসাও করেছেন আমি দেখলাম, এবং প্রধানমন্ত্রী পর্যন্ত গতকাল সরকারি কর্মচারীদের প্রশংসা করেছেন, কারণ তাদের ভূমিকা ছাড়া সম্ভব না। কিন্তু আমি একটা আহ, বিষয় জানতে চাই ভাস্কর বাবু, সেটা হচ্ছে যে মানে ওনারা মানে এরকম কিছু বললেন যে এবারও চেষ্টা হয়েছিল চাপা রিগিং এর, মানে আমি সেই জায়গাটা জানতে চাইছি যে এবারও কি চেষ্টাটা হয়েছিল? হ্যাঁ, চেষ্টা দেখুন, মানে বিচ্ছিন্ন ভাবে তো সেটা তো মানে থাকেই আর কি। ধরুন এটা মূলত কিরকম হয় যে ভোট কর্মীরা যখন গেলেন বুথে, তখন তারা গ্রামের যারা এইসব জিনিসগুলো সামলায় তারা এলো, গ্রাম হোক শহর হোক, আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে, কালকে আমাদেরকে ভোটটা একটু করতে দিয়ে, মানে এই আবদার নিয়ে তারা আসেন। গতকালকেও মানে গত পরশুদিনও সেটা এসছে আমাদের কাছে, যেখানে যেখানে খবর এসছে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে সেখানে জানিয়েছি, বা সেখানকার সেক্টরকে ফোন করেছি, আরও কে ফোন করে সেখানে বলেছি। আমাদের একটা হেল্প ডেস্ক আমরা খুলেছিলাম, মানে অভাবনীয় কাজ হয়েছে সেখান থেকে। সেগুলোকে প্রত্যেকটা জায়গাতে বাঁধ দেওয়া গেছে। সুতরাং বলতে পারেন যে মানে এমনও বিষয় এসেছে। আমি আপনাকে ছোট্ট করে একটা ঘটনা বলি, দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা। এটা হয়তো শুনলে পরে ভালোও লাগবে। একজন সেক্টর অফিসার, তিনি স্বচ্ছভাবে ভোট করাতে চান। আগের বারেও তার সেখানেই ডিউটি পড়েছিল, সে আগের বারেও কোনো মাছি গলতে দেয়নি বলে তার উপরে হুমকি হামকা আসে। সে একজন সরকারি কর্মচারী, সে আমাদের মঞ্চেরও সক্রিয় সদস্য আর কি। তো এবারেও তিনি যখন এটা করছেন, তখন তাকে বিডিও তার নিজের চেম্বারে ডেকে পরে বলেন, আপনি কি বেশি ভারতীয় হওয়ার চেষ্টা করছেন? মানে এইরকমও ল্যাঙ্গুয়েজ তাকে শুনতে হয়। তারপরে সে আমাদের কাছে জানায়, আমরা সঙ্গে সঙ্গে কমিশনারকে ফোন করি। অ্যাডিশনাল কমিশনার তাকে নিজে ফোন করেন।
যে আপনি কাজ করুন, আপনার সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি। মানে এই লেভেলের উনি কি সাহসিকতা। কিসের কি অফিসার? সেক্টর অফিসার, সেক্টর। আচ্ছা, মানে এখন তো ওখানে ভোট হয়নি, হবে ভোট হয়নি, যেটা। হয়নি, হয়নি, হ্যাঁ। ওকে। কিন্তু ভোট হওয়ার আগেও তো একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, প্রক্রিয়া থাকে না? তা আহ, যেভাবে ভোট হয়েছে আশা করি, আমি সেটা লিখেওছি আমার ফেসবুক পোস্টে, যে এত বেশি ভোট পড়ার একটাই অর্থ, সেটা হচ্ছে যে মানুষের মুড শাসকের বিরুদ্ধেই। এবং সেটা বিভিন্ন জায়গাতেই প্রতিফলিত হয়েছে। এবার সেক্টর অনুযায়ী, জায়গার অবস্থান অনুযায়ী, মানুষের চরিত্রগত অবস্থান অনুযায়ী তো ভোটের চরিত্র বদলাতেই থাকে। সেই ছবি আমাদের কাছে আছে, কিন্তু সব কথা প্রকাশ্যে মানে না বলাটাই আমাদের পক্ষে সমীচীন। একেবারে। আমি আরেকটা বিষয় জানতে চাই, যেটা নিয়ে কাল থেকে দেখছি অনেক উৎকণ্ঠা, উদ্বেগ তৈরি হয়েছে। ইভিএম চেঞ্জ, ইভিএম চুরি। আচ্ছা, এটা কি সম্ভব? অসম্ভব নয়, এটুকু বলতে পারি। আচ্ছা, মানে কিভাবে সম্ভব সেটা যদি কেউ বুঝতে চান পার্সোনালি, বুঝতে চাইলে অবশ্যই বুঝিয়ে মানে তার মানে দেওয়ার মতো। এদিকটা সতর্ক থাকতে হবে তার মানে। অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন, শুধু নয়, আমার মনে হয় যে রাজ্যবাসীকেও দায়িত্ব নিতে হবে। মানে এই অপশাসনের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, রাজ্যবাসী এরপরে যারা মানে ভোট দেবেন, যেখানে ডিসিআরসি হচ্ছে, ওই রিসিভিং সেন্টারে মেটেরিয়াল গুলো রিসিভ হওয়ার পর যে গাড়িতে করে স্ট্রং রুমে ভোট বাক্সগুলো যাবে, এই রাস্তাটাকে আমার মনে হয় রাজ্যবাসীদেরই পাহারা দেওয়া প্রয়োজন। রাজ্যের মানুষ যারা পরিবর্তনের পক্ষে আছেন, তাদেরকেই দায়িত্ব নিতে হবে। সেটাও তো খুব মুশকিল, মানে মানে ইন্ডিভিজুয়ালি উদ্যোগটা নেওয়া। কিন্তু সত্যিই মানে আর দেশের অন্যান্য প্রান্তে ভোট হয়, ভোট হয়ে গেল মানে একটা নিশ্চিন্তে বিষয়টা চলে গেল। কিন্তু এখানে এমন একটা পরিবেশ যে ভোট হয়ে গেল, সিল হয়ে গেল সবকিছু, তারপরও সেই উৎকণ্ঠা এখানে যায় না। তার মাঝখানেও কত কি ঘটানো, মানে ঘটাতে পারে শাসক, সেই আশঙ্কা থেকে যায়। খুব অদ্ভুত লাগে। হুম, যা- যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন, কিন্তু এটুকু বললেন যে ভালো ভোট হয়েছে, দেখা যাক রেজাল্ট কি হয়। ভালো থাকবেন, পরে আবার হ্যাঁ, যোগাযোগ করবো। ধন্যবাদ। দর্শক শুনলেন ভাস্কর ঘোষ, তিনি একটা ব্যাখ্যা দিলেন। কারণ যারা ভোট কর্মী তাদের সঙ্গে ওনার যোগাযোগ অনেক ভালো, কারণ ওনারা একটা সংগঠন চালান এবং ভোট কর্মীদের ব্যাপারে ওনারা অনেক সব মুভমেন্ট করেছেন। ইনপুট ওনার কাছে ছিল। ওনারা তো যারা ভোট কর্মী তাদের জন্য একটা হেল্প ডেস্ক তৈরি করেছিলেন, ফলে ইনপুট আছে। তো সেখান থেকে ওনার যা মানে উপলব্ধি বা যে তথ্যটা এসছে সেখান থেকে উনি ব্যাখ্যাটা দিয়েছেন। তবে যেটা বললেন, ভোট ভালো হয়েছে, আর যে যে হারে ভোটটা হয়েছে মুড কিন্তু অন্য কথা বলছে, মানে পরিবর্তনের দিকেই বিষয়টা আর কি ইঙ্গিত করছেন। কিন্তু আরেকটা যেটা যে উৎকণ্ঠা যেটা চলছে রাজ্য জুড়েই, বিশেষ করে গতকাল যেখানে যেখানে ভোট হয়েছে, ইভিএম চুরি বা ইভিএম বদলি। উনি বললেন অসম্ভব, মানে সম্ভব কিনা আমি প্রশ্ন রেখেছিলাম, উনি বললেন অসম্ভবও নয়। কী করে হয় সেটা ব্যক্তিগতভাবে যদি বুঝতে চান হয়তো উনি বোঝাবেন, কারণ ওপেনলি উনি বলতে চাইলেন না। কিন্তু এটাও বললেন যে যারা আছেন রাজ্যের মানুষ, যারা চাইছেন যে যে হারে ভোট পড়েছে ভোট অনুযায়ী রেজাল্ট সামনে আসুক, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এখন ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নেওয়া যে কোনো মানুষের এটা সমস্যার, কিন্তু যারা পার্টি আছে, বিরোধী পার্টি, তাদেরকে অনেক বেশি উদ্যোগী ভূমিকা নিতে হবে। আমি দেখছি পার্টির অনেকে, বিশেষ করে বিজেপির তরফ থেকে গতকাল থেকেই দেখছি সব মানে একটা উদ্যোগী ভূমিকা। কোথাও কোথাও নেতারা ফেসবুক লাইভ করে অন্যদেরকে অ্যালার্ট করছেন, কোথাও কোথাও দেখছি যে সন্দেহ হলেই বাসকে ঘিরে ধরে জানার চেষ্টা, এগুলো হচ্ছে। এবং দর্শক, আমি তো আজকে একটা ভিডিও করেছি এর আগে, অমিত শাহ আজকে একটা প্রেসমিট করেছেন কলকাতার নিউ টাউনে, সেখানেও কিন্তু এই প্রশ্ন রাখা হয়েছিল। তিনিও আশ্বাস দিয়েছেন। কি বলেছেন দর্শক, যদি শুনতে চান আগের যে ভিডিও, ছোট্ট একটা উত্তর উনি দিয়েছেন, সেটা শুনে নেবেন। আমরা নির্বাচন কমিশনের উত্তরের অপেক্ষাতে রয়েছি। আমি দেখব আজকে যদি একটা উত্তর বের করা যায় বা জানা যায় যে কমিশন কি বলছে। এত যে অভিযোগ চারিদিকে হচ্ছে, তাতে কমিশন কি করছে, কি ব্যবস্থা নিচ্ছে, আর এটা কতটা সম্ভব। আমি সেই রিয়াকশানের অপেক্ষাতে আছি দর্শক। পেলেই আপনাদেরকে সেই রিয়াকশান সামনে আনবো। তবে হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। এখানকার শাসক পারে না এমন কিছু না, সব কিছুই পারে, মানে কারচুপির ক্ষেত্রে বলছি আর কি। উন্নয়নে পারে না, স্বচ্ছ প্রশাসন চালানোর ক্ষেত্রে হয়তো পারে না, কিন্তু কারচুপি, কুশাসন, কুযুক্তি এইসবে এগিয়ে। তো সেই জন্য চোখ কান খোলা রাখতে হবে। যে যেখানে আছেন চেষ্টা করবেন নিজের মতো করে। নিজে হয়তো ডিরেক্টলি সব জায়গায় রুখে দাঁড়াতেও পারবেন না, দেখতে পেলে
বিরোধী পার্টির যারা আছেন তাদেরকে অ্যালার্ট করা বা প্রশাসনের কাছে যদি কোনো অ্যাক্সেস থাকে সেখানে বলা এটা করবেন, চোখ কান খোলা রাখতে হবে। আমি কালকে কেন তার আগের দিনই বলেছি যে এই ভোট পর্ব মানে গতকাল থেকে যেটা শুরু হয়েছে, ভোট পর্ব, ইভিএম নিয়ে আসা, নিয়ে যাওয়া, স্ট্রং রুম, আর একটা পর্ব বাকি আছে এখান থেকে কাউন্টিং হল এবং কাউন্টিং, মানে এই কটা দিন সবাই যে যার মতো করে অ্যালার্ট থাকুন, যে যার মতো করে অ্যালার্ট থাকুন। কেউ সোশ্যাল মিডিয়াতে অ্যালার্ট করছেন, কেউ বা আরও সব যে যা পারছেন অ্যালার্ট থাকুন, কারণ এই কদিন একটু কম ঘুমালেও বাকি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আমরা নতুন করে নতুন অক্সিজেন নিয়ে নিশ্চিন্তে ঘুমানোর একটা পরিবেশ পাবো। ফলে এটা সকলের একটা দায়িত্বের মধ্যে আছে। তবে ভাস্কর ঘোষ যেটা বলার চেষ্টা করলেন, এবারও ছাপ্পা রিগিংয়ের চেষ্টা হয়েছিল কিন্তু পারেননি, শাসকের লোকেরা পারেননি। প্রথম দিকে আগের দিনে গিয়ে মাংস ভাত খাওয়া দাওয়া করিয়ে একটু মনটাকে আদায় করার চেষ্টা হয়েছিল, কিন্তু এবার পারেননি। আসলে ভোট কর্মী হিসেবে যারা গেছেন তারাও তো যন্ত্রণাতে ভুগছেন না, তারাও সরকারি কর্মচারী, তারা ডিএ পাচ্ছেন না, অস্বীকার করা হচ্ছে, ডিএ চাইতে গেলে ঘেউ ঘেউ করবেন না বলে এই রকম কটূক্তি পর্যন্ত করা হয়েছে। তারপরে নানান সব অপশাসন, সরকারি কর্মীর সংখ্যা ঠিকঠাক নেই, ফলে তাদেরও চাপও নানান দিক দিয়ে ফিল করতে হয়। আর তাছাড়া ওভারঅল রাজ্যটা সর্বনাশের পথে চলে যাচ্ছে। ফলে তারা ভোটকর্মী, শিক্ষিত মানুষ, তারা তো এতটুকু সচেতন তো তারা থাকেন না রাজ্যের ভালো মন্দের বিষয়ে। ফলে তারাও যারা কোথাও একটা বাড়তি উদ্যোগ নিচ্ছেন, তারা যে পক্ষপাতিত্বের ভূমিকায় থাকছেন সেটা না, চাইছেন যে মানুষ যেটা চাইছেন, মানুষের পালস যেটা বলছে, মানুষের মুড যেটা বলছে, সেই অনুযায়ী যেন নিরপেক্ষ সুষ্ঠু ভোটটা যেন হয়, ভোটের পরিবেশটা তারা করে দেওয়ার চেষ্টা করছেন। আর আমরা কোথাও বিশ্বাস করি ভোটের সুষ্ঠু পরিবেশ হলেই মানুষ যদি তার ভোটটা দিতে পারেন এবং যদি কাউন্টিং হল পর্যন্ত সব কিছু স্বচ্ছ থাকে তাহলেই কিন্তু গদি উল্টে যাবে। তো যাই হোক, এখনও পর্যন্ত ভোট পর্বটা, প্রথম পর্বটা ভালো হয়েছে। ভোট কর্মী হিসেবে বা ভোট কর্মীদের একজন নেতা হিসেবেই বলো ভাস্কর ঘোষ যেটা বললেন যে ভোট খুব ভালো হয়েছে, ছাপ্পা রিগিং ইত্যাদি পারেনি এবার শাসক সেই অর্থে। হয়তো দুটো একটা জায়গায় কিছু কেমন বিক্ষিপ্ত হয়তো অভিযোগ এসে থাকতে পারে, কিন্তু আগে যেমন চার্টে বিষয়টা হতো, আর আমরা দর্শক কালকেই বলেছি যে একেবারে 100% ফুলপ্রুফ ভোট এখানে হয়ে যাবে হঠাৎ করে, এটা তো আশা করি না, কিন্তু যেটা হয়েছে এটা একটা বিরাট ব্যাপার। এই রকম ভোট, এত হারে ভোট, এবং তুলনাই বলো শান্তিপূর্ণ ভোট, বড় অঘটন, মার্ডার ইত্যাদি যেগুলো হয়নি। তবে আর একটা কথা উনি বললেন, এটা সত্যি আমারও বলতে হয়, আমারও কালকে চোখে লেগেছে, আমার নজরে পড়েছে, সেটা হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা। আমি একদিন আগে বলেছিলাম যে রাজ্য পুলিশের অন্তত 80% তারাও কিন্তু শাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ, নানান কারণে ক্ষুব্ধ, তাদের অনেক যন্ত্রণা আছে। ফলে সুযোগ পেলে তারাও দেখবেন রুখে দাঁড়াবেন। কালকে এই সত্যি রাজ্য পুলিশের লোকজনদের, ওসিআইসি যদিও যাদেরকে বদল করা হয়েছে তারা একটু অ্যাক্টিভলি কাজ করেছেন, যাদেরকে বদল করা হয়নি শেষ পর্যন্ত, কারণ দিদিমণি তো নিজেদের মতো করে কাজ করানোর জন্যই তো রেখে গেছিলেন, তাদের অনেকেই হয়তো চেষ্টা করেছেন শাসকের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু যেগুলো বদল হয়ে গেছে, আর বিশেষ করে ওসিআইসির নিচে যারা ছিলেন অফিসাররা, তাদের তো বিরাট অংশ 80% ক্ষুব্ধ, শাসকের প্রতি ক্ষুব্ধ, তারা কিন্তু দারুণ ভূমিকা পালন করেছেন। আর এই রকম ভূমিকা বলতে কি নিরপেক্ষ ভূমিকা যেটা বলতে চাইছি আর কি, এই রকম ভূমিকা যদি পালন করে থাকেন, যেমন একদিক দিয়ে গণতন্ত্র মজবুত হবে, মানুষের আস্থা ফিরবে, আর মানুষ যাকে চাইবে তারা সরকার গঠন করবে। যে সরকার আসবে সেই সরকার যদি কাজ না করে ফের উল্টে দেবে। মানুষ তো চান উন্নয়ন, আর এরা চাই ভাঁওতাবাজি করে, সুরসুরি দিয়ে কিছু সেন্টিমেন্ট তৈরি করে ক্ষমতায় টিকে থাকবো, নিজেদের পকেট মোটা হবে, নিজেদের পরিবারজনের প্লটের পর প্লট হবে, আর বাকি রাজ্যের মানুষ হাহাকার করুক, সব ভিন রাজ্যে চলে যান কাজ না পেয়ে পরিযায়ী হিসেবে। এটা চাই। আমরা সুখে থাকবো, ভোটের সময় ডাকবো, সেন্টিমেন্ট তৈরি করবো, কিছু পয়সা করে দেবো, ভোট দিন, তারপর যান ভোগে যান, এই টাইপের মানসিকতা না, তো এটা হতে পারে না। রাজ্যের এত মানুষ সচেতন আছেন, তো সবাই যদি সব দিক দিয়ে সচেতন হয়ে এই পর্বটাকে সম্পন্ন করতে পারেন, তাহলেই ম্যাক্সিমাম মানুষ যেটা চাইছেন সেটা হবে। দর্শক বলবেন ভাস্কর ঘোষ যেটা বললেন এটা শুনে আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা খুশি এবারের ভোট পর্বে, বিশেষ করে ভোট কর্মীদের ভূমিকা নিয়ে অবশ্যই দর্শক মন্তব্য করবেন, এবং যার এলাকার অভিজ্ঞতা আছে সেটাও বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।